বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তার এই প্রেরিত রাসূল, সর্বযুগের সর্বকালের সর্বসেরা মহামানব, মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আল উসুলুস সালাসা গ্রন্থ অবলম্বনে তাওহীদ শিক্ষা কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা গত পর্বে বইটির দ্বিতীয় বার্তা সম্পর্কে জানতে পেরেছি, আর তা হলো আমাদের উপর তিনটি বিষয়ে জ্ঞান লাভ করা এবং সেমতে আমল বা কাজ করা অবশ্য কর্তব্য, ফরজ। আর সেগুলি হচ্ছে: এক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবিকা প্রদান করেছেন এবং তিনি আমাদেরকে কোনো দায়িত্বহীনভাবে ছেড়ে দেননি, বরং হেদায়েতের জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। যে তাদের আদেশ পালন করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে তাদের আদেশ অমান্য করবে সে জাহান্নামী হবে। দুই, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ কাউকেই তার শরিক বা অংশীদার হিসেবে পছন্দ করেন না, সে যদিও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হোক বা রসুল হোক না কেন। তিন, যারা আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছেন এবং রাসূলের আনুগত্য করেন, তাদের জন্য কখনো বৈধ নয় যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। অতঃপর আজ আমরা এ পর্বে তৃতীয় বার্তা সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ, আর তা হলো মিল্লাতে ইব্রাহিমের মূল কথা। মিল্লাতে ইব্রাহিমের মূল কথা। আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং জেনে রাখুন, নিশ্চয় আল হানিফিয়া তথা খাঁটি বিশ্বাস ও একনিষ্ঠ আনুগত্যই হলো মিল্লাতে ইব্রাহিমের মূল কথা। আর তা এই যে আপনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং শুধুমাত্র তারই জন্য দিনকে খালেস করবেন। আপনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং শুধুমাত্র তারই জন্য দিনকে খালেস করবেন। আর আল্লাহ সকল মানুষকে এরই আদেশ দিয়ে এবং এ উদ্দেশ্যেই তাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমারই ইবাদত করবে। সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াত। তারা আমারও ইবাদত করবে, এর অর্থ হলো তারা আমার তাওহীদ তথা রুবুবিয়ত ও ইবাদতে একত্ববাদ প্রতিষ্ঠা করবে বা ইবাদতে আমাকে এক ও একক বলে জানবে। মূল কথা, আল্লাহর শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে তাওহীদ বা একত্ববাদ, যার অর্থ সর্বপ্রকারের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করা এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক না করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তারা তো আদিষ্ট হয়েছে একমাত্র আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তারই ইবাদত করবে। আর আল হানিফিয়া বা মিল্লাতে ইব্রাহিমের কথা এজন্যই উল্লেখ করা হয়েছে যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন ইমামুল হুনাফা, অর্থাৎ সকল একনিষ্ঠ বান্দাদের নেতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। যে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একটি জাতির জীবন্ত প্রতীক এবং তিনি ছিলেন আল্লাহর জন্য আনুগত এবং একনিষ্ঠ বান্দা এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আন-নাহল ১২০ নম্বর আয়াত। আর ইব্রাহিম আলাইহিসসালামের পরে যত নবী এবং রাসূলগণ এসেছেন সকলেই তার বংশধর ছিলেন। অতএব তিনি হলেন নবী এবং রাসূলগণের পিতা। এজন্যই বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বা দিন। আর সকল নবী রাসূলগণের ধর্ম ছিল ইসলাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। এছাড়া যত ধর্ম রয়েছে সব ধর্ম বাতিল এবং মিথ্যা, সকল ধর্ম বাতিল এবং মিথ্যা। আর একমাত্র তার ইবাদত করা এবং তার ইবাদতে কাউকে শরিক না করা, এটাই হলো সকল নবী রাসূলগণের ধর্ম। এখন কারো প্রশ্ন থাকতে পারে, তাহলে ইহুদি বা খ্রিস্টান ধর্ম পালন করব, তাতে সমস্যা কি? উত্তরে বলবো, এক, তাদের ধর্ম বিকৃত করে দেওয়া হয়েছে। দুই, আল্লাহর পক্ষ থেকে তাদের ধর্মগুলি রহিত করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয়ই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ বা দিনকে নিজের দিন হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। তদ্রূপভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাহ ওয়ালা ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন ওয়ালা ইউমিনু বি ইল্লা দাখালান নার। যে ব্যক্তি আমি রসুল হিসেবে প্রেরিত হওয়ার পরে এই উম্মতের যে কোনো ব্যক্তি, সে চাই ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক অথবা অন্য কেউ হোক, আমার প্রতি ঈমান আনবে না, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতএব অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুকরণে হতে হবে। পক্ষান্তরে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হচ্ছে শিরক। বড় নিষেধাজ্ঞা হচ্ছে শিরক। তার অর্থ আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করা। এর প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কোনো কিছুকেই তার সাথে শরিক করবে না। অন্য কোনো কিছুকেই তার শরিক করবে না। অতএব শিরক হচ্ছে ইবাদতের প্রকারগুলোর কোনো একটি ইবাদতকে আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রয়োগ করা, বা ইবাদতের প্রকারগুলোর মধ্য থেকে ইবাদতের কিছু একটু অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করার নামই হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহান অন্যায়। সূরা লোকমান 13 নম্বর আয়াত। তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুয যামবি আ'যাম, সবচেয়ে গুরুতর অপরাধ কোনটি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে তুমি আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ করবে, মানবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাদিসটি বুখারী মুসলিমের। তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সাবধানবাণী করে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সতর্ক হও, আমি কি তোমাদেরকে সবচেয়ে মহান অন্যায় এবং অপরাধ সম্পর্কে জানিয়ে দেব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা হচ্ছে সবচেয়ে মহান অন্যায়। এই হাদিসটিও বুখারী মুসলিমের। অতএব যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে, তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে এবং তার জন্য জান্নাত হারাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন এবং তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, এবং এই সমস্ত জালেমরা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। তদ্রূপভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কৃত শিরকি গুনাহ কখনো ক্ষমা করবেন না, তবে এই শিরক ছাড়া তার নিম্নস্তরের অন্যান্য গুনাহগুলিকে যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। আর যে ব্যক্তি শিরক করবে সে অনেক দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত হবে। অতএব
মিল্লাতে ইব্রাহিমের যে মূল দুটি কথা সেটি হচ্ছে একমাত্র একনিষ্ঠভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একনিষ্ঠভাবে খাঁটিভাবে করা এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করা থেকে, অংশীদার স্থাপন করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। পরিশেষে মহান প্রভু সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি তিনি যেন আমাদের সকলকে একনিষ্ঠভাবে একমাত্র তারই জন্য ইবাদত করার এবং তার সাথে অন্য কাউকে অংশীদার বা শিরক স্থাপন করা থেকে মৃত্যু অবধি অটল রাখেন। এই বলেই আজকের এই তৃতীয় পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী পর্ব পর্যন্ত সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন। এই বলে আজকে পর্যন্ত রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।